আজকে আমি আপনাদের সামনে নাবালেকের পিছনে নামাজের ইক্তেদা করার হুকুম সম্পর্কে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসী সকল শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে নাবালেকের পিছনে নামাজের ইক্তেদা করার হুকুম সম্পর্কে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসলে যারা নাবালেক অপ্রাপ্ত বয়স তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কি না, ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে নাবালকের পিছনে কোনো প্রকারের নামাজই জায়েজ নেই, চাই তা ফরজ নামাজ হোক বা নফল নামাজই হোক। এই ব্যাপারে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভিমত, অপ্রাপ্ত বয়স্কের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কের ইমামতি নাজায়েজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অভিমত হলো অপ্রাপ্ত বয়স্কের ইমামতি জায়েজ যদি সে বিবেক সম্পন্ন হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম, তখন অনেকে আমার নিকট দিয়ে অতিবাহিত হচ্ছিল। তারপর তিনি একটি দীর্ঘ হাদিস শেষ পর্যন্ত বর্ণনা করলেন, তথা আমি তাদের ইমামতি করতাম, অথচ আমি তখন 7 অথবা 8 বছর বালক ছিলাম। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দলিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যে বলেছিলেন অপ্রাপ্ত বয়স্কের ইমামতি নাজায়েজ, তার দলিল হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হলো মুসল্লিদের নামাজের জিম্মাদার। এই হাদিস ইমামের ফরজ আদায়কারী হওয়াকে ওয়াজিব করে, কেননা জিম্মাদারের নামাজ অবশ্যই মাজনুন তথা যাদের জিম্মাদারি নেওয়া হয়েছে তাদের নামাজ থেকে শক্তিশালী বা কমপক্ষে তার বরাবর হতে হবে। অথচ ছোট শিশুর উপর নামাজ ফরজ না, আর বালেগ ব্যক্তির উপর নামাজ ফরজ। এখন যদি সে ইমামতি করে আর তার পিছনে বালেগ মুসল্লি দাঁড়ায়, তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর ইক্তেদা আবশ্যক হয়, আর নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর ইক্তেদা সহি নয়। আরেকটি দলিল আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يأمل الغلام حتى يحتلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কোনো বালক ইমামতি করবে না যতক্ষণ পর্যন্ত তার ইহতিলাম না হয়, অর্থাৎ সে বালেগ না হয়। ইবনে মাসউদ থেকে বর্ণিত, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يأمل الغلام الذي لا يجب عليه الحدود। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, এমন বালকের ইমামতি করা হবে না যার উপর হদ কায়েম ওয়াজিব হয় না। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিল। এই দলিলের মাধ্যমে বোঝা যায়
প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে ইমামতি করা এবং তার পিছনে ইক্তেদা করা জায়েজ না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে দলিল পেশ করেছিল আমর ইবনে সালামার হাদিসটি, ওই হাদিসটি আসলে দুর্বল। হাসান বসরি ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এটিকে দুর্বল বলেছেন। আরেকটা হলো, যদি সহি ধরা হয় তাহলে আমরা বলবো এটা ওই সময় যখন তারা জানতো না যে বালেগ হওয়া ইমামতি শুদ্ধ হওয়ার জন্য শর্ত, তাই তারা নাবালেগের ইমামতি করতে দিয়েছেন, যেহেতু সে তাদের মাঝে বড় কারি ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের এক কাজের ব্যাপারে অবগত ছিলেন না, তাই এই হাদিস দ্বারা দলিল পেশ করা বৈধ নয়। আর এটা ওই অঞ্চলে ইসলামের সূচনা লগ্নের কথা, তাই তাদের না জানা থাকাটাই স্বাভাবিক। এতে আমরা বুঝতে পারলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দলিলের খণ্ডন করলাম এবং এটাই প্রমাণিত হয় যারা নাবালেগ তাদের পিছনে ফতুয়া শামির ভাষ্য অনুযায়ী ইক্তেদা করা জায়েজ না, অর্থাৎ নাবালিগ ব্যক্তির পিছনে বালেগ ব্যক্তি ইক্তেদা করা সহি হবে না। আশা করি আপনারা মাসালাটা বুঝতে পেরেছেন।